ভোট মানেই কোনো সরকারকে ৫ বছরের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়া নয়, এ মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, জনগণের একবার ভোট দেয়া মানে এই নয় যে সরকার ইচ্ছেমতো সব কিছু করবে এবং বারবার বলবে জনগণ তো আমাকে ভোট দিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে সংবিধানে মৌলিক পরিবর্তন এনেছে সেই ভুল ধারণা থেকে যে একবার ভোট পেলেই সব সিদ্ধান্ত নেওয়া যায়, অথচ সংসদ নির্বাচনের বাইরে সাংবিধানিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতের জন্য আলাদা স্থান থাকা উচিত। তিনি বলেন, ২০০১ এবং ২০০৮ সালের সীমানা পুনর্নির্ধারণের রাজনীতিকে খতিয়ে দেখতে হবে। এটা একটি ফাউন্ডামেন্টাল প্রশ্ন হয়ে উঠছে, যা সামনে আরও জোরালোভাবে আসবে। বর্তমানে গণভোটের কথা বললেই বিএনপি এটাকে এমনভাবে উপস্থাপন করছে যেন আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি। তারা বলছে আমরা কমিশনের আইডিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছি এবং নানা কৌশলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছি। সারওয়ার তুষার অভিযোগ করেন, ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ধারণাটিও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে বড় দুই দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ২০০১ সালে বিএনপি এবং ২০০৮ সালে আওয়ামী লীগ হঠাৎ করেই 2/3 মেজরিটি অর্জন করে। তিনি বলেন, এর পেছনে সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি সক্রিয়ভাবে কাজ করেছে। যেখানে বেশি ভোটার সেখানে আসন বাড়ানো হয়েছে, আর যেখানে কম সেখান থেকে কমানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতায় গেলে একটি দল এবং তার প্রধানই সব ক্ষমতার মালিক হয়ে যান। রাষ্ট্র, সরকার, দল ও প্রশাসনের মধ্যে থাকা কাঠামোগত বিভাজন একাকার হয়ে যায়, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইস্তেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কথা ছিল না, তবুও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেটি বাতিল করে দেয়, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।